ডাক্তারের সিরিয়াল মানি বিশাল একটা ব্যাপার। আসসালামু আলাইকুম। ফাইনালি ডাক্তারের সিরিয়ালে চলে আসলাম, কারণ পায়ের ব্যথা কোনোভাবেই কমতেছিল না। আর সিরিয়াল পেয়েছি রাত্রে 11টায়। এত রাতে তো আর ভিডিও এডিট করে ছাড়া সম্ভব ছিল না, তারপরেও ভিডিও তো করতেই হবে। আর ভাই, ডাক্তারের সিরিয়াল মানি হচ্ছে টিসিবির সিরিয়ালের মতো। ন্যায্য মূল্যের পণ্যের সিরিয়ালে যেরকম দাঁড়ায় থাকতে হয়, এরকম ডাক্তারের সিরিয়ালেও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। বসতে 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 একদম বোরিং হয়ে যাচ্ছিলাম। চারপাশে কত রকমের রুগী দেখতেছি, হাত ভাঙা পা ভাঙা। ওইটা দেখে পরে নিজেরা খুব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি আল্লাহ। তারপরে তুমি আল্লাহ যে অল্প ব্যথাটা দিছো, তুমি এটা সারাই দিও, এই দোয়াটা করলাম। আর চিন্তা করলাম যে এই অসুস্থ রোগীগুলো কীভাবে বসে আছে সিরিয়াল কবে শেষ হবে। অনেক 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 সমস্যা নিয়ে অনেক রুগীরা ডাক্তারের কাছে আসে। যদি একটু সিরিয়ালের সমস্যাটা সমাধান হয়ে যেত, কারণ ডাক্তাররা তো পয়সা নিবেই। সিরিয়ালটা যদি একটু মেনটেন করে রুগীদেরকে একটু আগে দেখে ফেলতে পারতো, কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যথা সহ্য করা যায় না। আমি জানি, আমি বুঝতেছি এই পরিমাণ ব্যথা সহ্য করা যায় না। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও বলতেছি, একটা যদি কমেন্ট করি আমরা কাউকে, ওই কমেন্টে কেউ কোটিপতি হয়ে যাবে না। আল্লাহ হাফেজ।